নমস্কার বন্ধুরা, আজ আমরা তৈরি করছি কাতলা মাছ দিয়ে বিনা হলুদে মালাই কাতলা কস্তুরি। তো মালাই কাতলা কস্তুরি আমরা কিভাবে তৈরি করব চলুন দেখে নিই। তো প্রথমে আমরা মাছগুলিকে মেখে নেব। তো আমি এখানে চালানি যে বড় বড় কাতলা মাছ হয় সেটা কিন্তু ব্যবহার করিনি, লোকাল কাতলাটাই নিয়েছি। এবার এই মাছগুলিকে আমি ভালো করে মেখে নেব। এখানে কিন্তু আমরা প্রথমেই বললাম যেহেতু বিনা হলুদে, হলুদটা ব্যবহার করব না। লবণ দেব কিছু কুচনো ধনেপাতা ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও কস্তুরি মেথি। এই কস্তুরি মেথিটার জন্যই কিন্তু আমাদের এখানে নামটা হয়েছে মালাই কাতলা কস্তুরি। এইভাবে আপনারা যদি মাছটা ভেজে নেন, এখানে আমি কিন্তু আর কিছু দিচ্ছি না, দিচ্ছি কাঁচা সর্ষার তেল, কস্তুরি মেথি, ধনেপাতা ও নুন দিয়ে এইভাবে মাছগুলো মেখে তারপর ভেজে যদি রান্না করেন, এই মাছের স্বাদ এতটাই পাল্টে যাবে যে একই মাছ যে এত ভিন্ন হতে পারে আপনারা না খেলে কিন্তু বুঝতেই পারবেন না। তো এবার আমি কড়াইতে তেল গরম করে একে একে মাছগুলো ছেড়ে দেব। মাছগুলোকে কিন্তু আমি খুব বেশি লাল করে ভেজে তুলব না, মোটামুটি ভেজেই উঠিয়ে নেব। দেখুন, আমরা যে হলুদটা ব্যবহার করিনি তার জন্য কিন্তু মাছগুলো দেখতে একদমই খারাপ লাগছে না, কেননা আমরা যেহেতু কাশ্মীরি লঙ্কা ব্যবহার করেছি। মাছগুলি দেখতে কিন্তু বেশ সুন্দরই লাগছে। তো এই অবস্থায় আমি মাছগুলিকে ভেজে দেখুন তুলে নিচ্ছি। এবার এগুলিকে উঠিয়ে নিয়ে আমি এরপরে যে কিছুটা মাছ রয়ে গেছে সেই মাছগুলি এবার তেলে দিয়ে দেব। ওগুলিকেও আমি এই মাছগুলির মতো করেই ভেজে তুলে নেব। তারপর ওই মাছগুলি তুলে নিলে কড়াইয়ে যে পরিমাণ তেল পড়ে থাকবে সেই তেলেই আমি দিয়ে দেব আমরা কিছু আলু টুকরো করে কেটে নিয়েছিলাম, সেই আলুগুলিকে কিন্তু আমরা এখানে খুব ভালো মতো ভেজে নেব। ভেজে আলুগুলিকে আমরা তুলে নেব। আলুগুলি ভেজে তুলে নিয়ে কড়াইয়ে যে তেল থাকবে তাতে আমরা দিয়ে দেব কালো জিরে ও একটি শুকনো লঙ্কা। এগুলি যখন বেশ ভালো মতো গন্ধ ছড়াতে শুরু করবে তখন আমরা এতে একে একে মশলাগুলি দিতে থাকবো। প্রথমেই দিয়ে দিব রসুন বাটা, তারপর দেব পেঁয়াজ বাটা, তারপরে এ দুটিকে ভালো করে আমরা নাড়াচাড়া করে নেব। এর থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমরা কিন্তু বাকি মশলাগুলি একে একে দিয়ে দেব। তো তারপর দিয়ে দেব আমরা কাঁচা লঙ্কা বাটা, তার সাথে দিয়ে দেব জিরা বাটাটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তারপর এখানে আমি দিয়ে দেব ধনে বাটা। মশলাগুলি কিন্তু এখানে আমি পৃথক পৃথকভাবেই দিব, একসাথে কিন্তু আমরা এখানে দেব না। প্রতিটি মশলাই এখানে আলাদাভাবে দিব। আর এখানে কিন্তু কোনোভাবেই আদা ব্যবহার করবেন না, আদাটা কিন্তু এখানে ব্যবহার হবে না। তো ধনে বাটা দিয়ে এবার এই মশলাগুলিকে আমরা ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব লবণটা দিয়ে আমরা এই মশলাগুলিকে আবার কিছুটা ভাজা ভাজা করে নেব। এবার এখানে আমরা দিয়ে দেব পোস্ত বাটা ও অল্প কাজু বাটা। তো পোস্ত বাটাটা দিয়েও আমরা বেশ সুন্দর করে মশলাগুলিকে নাড়িয়ে নেব। তারপর আমরা এখানে দিয়ে দেব অল্প পরিমাণে কাজু বাদাম বাটা। তো কাজু বাদাটা দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব, কেননা যেহেতু কাজু বাদাম আমরা দিয়ে ফেলেছি। এবার যদি গ্যাসের ফ্লেমটা বেশি থাকে নিচে কিন্তু আমাদের ধরে যাবে। এবার গ্যাসের ফ্লেম কমিয়ে আমরা এখানেই দিয়ে দিব কুচনো টমেটো। এখানে কিন্তু টমেটোগুলোকে আমাদের আগে দেওয়া যাবে না, আগে মশলাগুলিকে আমাদের কষিয়ে নিতে হবে, তারপরে টমেটোগুলিকে কিন্তু আমাদের এখানে দিতে হবে। এবার টমেটোগুলি দিয়ে মশলার সঙ্গে ভালো মতো টমেটোগুলি যখন একদম গলে যাবে তখন আমরা এতে দিয়ে দেব অল্প পরিমাণে জলটা কিন্তু অবশ্যই গরম দেবেন, ঠান্ডা জলটা এখানে ব্যবহার করবেন না। অল্প জল দিয়ে এগুলিকে আবার আমরা বেশ সুন্দর নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নেব। তারপর এখানে আমরা দিয়ে দেব আলুগুলিকে, যে আলুগুলি আমরা সুন্দর লাল লাল করে ভেজে তুলে রেখেছিলাম। এবার এই আলুগুলি দিয়ে এই মশলার সঙ্গে ভালো করে আলুগুলিকে কষিয়ে নিয়ে এবার আমরা এখানে কিন্তু কিছুটা গরম জল দিয়ে দেব। এবার এই আলু এবং মশলাকে আমরা ঢেকে কিছুক্ষণের জন্য কষিয়ে হতে দেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবেন, বাড়িয়ে বা কমিয়ে দেবেন না। এবার ভালো করে এগুলিকে ঢেকে কষতে দেব। মিনিট 5 কিন্তু হলেই আমাদের হয়ে যাবে
যেহেতু আমরা আলুগুলিকে ভালো করে ভেজে নিয়েছিলাম, খুব বেশি সময় কিন্তু আমাদের নেবে না আলুগুলি ও মশলাগুলি সেদ্ধ হতে। দেখুন আমার মশলাগুলি কিন্তু খুব সুন্দর কষে গেছে। এবার আমরা এখানেই দিয়ে দেব আমরা যে মাছগুলি ভেজে রেখেছি সেই মাছগুলিকে দিয়ে এবার কিন্তু আমি আবার একটু ঢেকে এই মাছগুলিকে এই মশলার সঙ্গে একটু কষিয়ে নেব। কেননা ঢেকে দিলে আমার মাছের গায়ে এই মশলাগুলি পুরোপুরি ঢুকে যাবে এবং মাছগুলি যখন আপনারা খাবেন ঝোলের সাথে সাথে মাছগুলির স্বাদও কিন্তু খুব সুন্দর হবে। এবারও কিন্তু আমাদের খুব বেশিক্ষণ ঢেকে রান্না করতে হবে না, মিনিট 5 এবারও ঢেকে কষিয়ে নিলেই কিন্তু মাছ এবং মশলা আমাদের খুব সুন্দর একসাথে কষে যাবে। তো দেখুন মিনিট 5 পর আমি যখন ঢাকনাটা খুললাম, দেখুন দেখতে কি সুন্দর লাগছে, মাছ এবং মশলা একে অপরের সঙ্গে কি সুন্দর মিশে গিয়েছে এবং দেখতেও খুব সুন্দর লাগছে। এবার এখানে পড়ে যাবে আমাদের রেসিপির আসল একটি উপাদান, সেটি হলো মালাই। মালাইটাকে আমি প্রথমে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এই মালাইটা এই ঝোলে আমি দিয়ে দেব। এই মালাইটা পড়বে বলেই কিন্তু আমরা এখানে হলুদটাকে ব্যবহার করিনি। আমরা এই মালাইটার জন্যই হলুদ ছাড়া কিন্তু রান্নাটা করলাম। আর এই মালাইটা দিয়ে নিয়ে আপনারা আলুগুলি চেক করে নেবেন সেদ্ধ হয়েছে কি না। আলুগুলি যদি সেদ্ধ হয়ে যায় তাহলেই কিন্তু আমাদের রান্নাটা মোটামুটি হয়ে যাবে। এবার আমরা এখানে দিয়ে দিব কয়েকটি চেরা কাঁচা লঙ্কা ও ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিগুলি দিয়ে বেশ সুন্দর আমরা ঝোলটিকে আবার ফুটিয়ে নেব ভালো করে। এবার যখন ঝোলটি ফুটে উঠবে তখন আমরা প্রথমেই বলেছিলাম কস্তুরি মেথি দিয়েই শুরু হবে এই ঝোলটি এবং কস্তুরি মেথি দিয়েই শেষ হবে, যার কারণে কিন্তু এই ঝোলের নাম হয়েছে মালাই কাতলা কস্তুরি। তো সেই কস্তুরি মেথি এবার আমরা দিয়ে দেব। তো আমরা এবার ভালো করে বেশ খানিকটা কস্তুরি মেথি ঝোলে ছড়িয়ে দেব। এবার কিন্তু ফুটে উঠলেই আমাদের ঝোলটি একদম তৈরি হয়ে যাবে। এবার শুধু নামাবার আগে আমরা এখানে দিয়ে দেব 1 চামচ কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দিয়ে এবার ঝোলটাকে একটু ফুটিয়ে নামিয়ে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে আমাদের কাতলা মালাই কস্তুরি। এবার এটি গরম গরম নামিয়ে ভাত, রুটি, পরোটা যার পাশে খুশি পরিবেশন করুন। সকলে চেটেপুটে খেয়ে নেবে। একই মাছ একটু ভিন্নভাবে রান্না করলেই কিন্তু এদের স্বাদ অনেক পাল্টে যায় এবং অনেক টেস্ট বেশি হয়। তো আপনারাও এভাবে অনায়াসেই বানিয়ে ফেলুন মালাই কাতলা কস্তুরি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন ও কমেন্ট করে অবশ্যই জানাবেন কীরকম লাগলো আপনাদের এই মালাই কাতলা কস্তুরি।